হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণীর যে গণিত বিষয়টি আছে, সেই চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 152 নাম্বার পেজটি খুলে নাও। সে 152 নাম্বার পেজে তোমাদের দেখো গল্প লিখি ও কোষে দেখি যে আছে সেটার সমাধান করাবো। তো তোমরা প্রত্যেকে একের দাগের অঙ্কটা দেখো। এখানে লেখা আছে 1 লিটার 350 মিলিলিটার আর হচ্ছে 780 মিলিলিটার আছে। তো দেখো ভালো করে, আমি এটা কি লিখবো, এটাকে গল্প লিখবো। তো গল্প লেখার সময় আমরা যেটা করব, দেখো আমি সারাদিন বিদ্যালয়ে আমি সারাদিন বিদ্যালয়ে আমি সারাদিন বিদ্যালয়ে 1 লিটার 350 মিলিলিটার 1 লিটার 350 মিলিলিটার জল খেয়েছি এবং এবং আমার বোন তোমরা যে যার নাম দিতে পারো, ঠিক আছে? আমার বোন, তোমার যার যা বোনের নাম দিতে পারো। আমার বোন মিতা 780 মিলিলিটার জল খেয়েছে। বোঝা গেছে? তাহলে আমরা দুজনে মোট কত জল খেয়েছি, এটাই প্রশ্ন। আমরা দুজনে মোট কত জল খেয়েছি। বোঝা গেছে? তো এটা দেখো, আবার কোষে দেখি বলছে, মানে আমার সমাধান করতে হবে এটার। ক্লিয়ার? দেখো, আমি জল খেয়েছি, আমি উত্তর করছি এটার। আমি জল খেয়েছি দেখো 1 লিটার 350 মিলিলিটার বোঝা গেল? আমার বোন জল খেয়েছে আমার বোন জল খেয়েছে 780 মিলিলিটার। বোঝা গেছে? তাহলে আমি যুক্ত করে দিলাম। দেখো, বোঝা গেছে? অতএব আমরা দুজনে মোট জল খেয়েছি, অতএব আমরা দুজনে মোট জল খেয়েছি। দেখো, একটু মুছে দিতে হবে, একটু দূর থেকে। অতএব মোট জল খেয়েছি, অতএব মোট জল খেয়েছি। দেখো, 0, 8, 9, 10, 11, 12, 13, 5 আর 8 যোগ করলে 13 হয়। 13, 3 হাতে থাকে কত? 1। আচ্ছা, 10 আর 3 না, 7 আর 3 10 আর হাতে লাগে 11। 11-র 1 আর এই একটাই দিয়ে করে তো, তাহলে 2 লিটার 130 মিলিলিটার হয়েছে। এরপরে দেখো, তাহলে আমরা এটা উত্তর লিখব। অতএব আমরা দুজনে মোট
2 লিটার 130 মিলিলিটার জল খেয়েছি। বোঝা গেছে? অসুবিধা নেই তো? করে নাও, প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা, এরপর তোমরা 2 এর দাগের ছকটা প্রত্যেকে ভালো করে দেখো। 2 এর দাগের যে গল্প লিখি কোষে দেখিটা, 2 লিটার 175 মিলিলিটার থেকে বিয়োগ দিয়েছে 1 লিটার 780 মিলিলিটার। বোঝা গেছে? দেখো, মা আমার শোবার ঘরে, মা আমার শোবার ঘরে শোবার ঘরে 2 লিটার 175 মিলিলিটার জল রেখেছিল। সকালে উঠে দেখলাম সকালে উঠে দেখলাম সকালে উঠে দেখলাম আর 1 লিটার 280 মিলিলিটার জল পড়ে আছে, জল অবশিষ্ট আছে। তাহলে রাতে আমি কতটা জল খেয়েছি? বোঝা গেছে? তাহলে বিয়োগ দিয়ে দিলেই হয়ে যাবে। দেখো, 1 লিটার 280 মিলিলিটার 280 মিলিলিটার থেকে আমি কতটা বাদ দেবো? এইটা সরি দেখো, আমার শোবার ঘরে মা কতটা জল লেগেছিল প্রথমে দেখো ভালো করে, 2 লিটার 175 মিলিলিটার। তাহলে দেখো আমি লিখবো 2 লিটার 175 মিলিলিটার। বোঝা গেছে? সকালে উঠে দেখলাম জারে আর এতটা জল আছে, 1 লিটার 280 মিলিলিটার। তাহলে 1 লিটার 280 মিলিলিটার। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা কি করব? বিয়োগ দিয়ে দেবো। বিয়োগ দিয়ে দিলেই হয়ে যাবে যে আমি রাতে কতটা জল খেয়েছি, তাই তো? যেটা নেই সেটাই খেয়ে নিয়েছি, যেটা এটাতে পড়ে আছে। তাহলে যেটা গ্যাপিংটা আমরা তো খেয়েছি। তাহলে এখান থেকে দেখো এটা 1 করে দেবো, 1 করে দিয়ে 1 লিটার এখানে পাঠানো মানে কত? 1000 মিলিলিটার পাঠিয়ে দেবো। 1000 মিলিলিটার পাঠিয়ে দিচ্ছি। তাহলে এটা তোমরা যোগ করো। এবার হাজারের সঙ্গে 175 যোগ হলে তাহলে 1175 হয়ে যাবে। দেখো এটা তুমি যোগ করো, 1000-এর সঙ্গে 175 যোগ করলে কত? 1175 হয়ে যাবে। তো 1175 থেকে 280 বাদ দাও, তাহলে 5 9 1 দিয়ে দাও, 8 7 3 3 3 3 4 5 6 7 8 9 10 11। তাহলে কত হয়েছে? 895 হয়ে যাচ্ছে। আরেকবার বিয়োগটা করো দরকার হলে। 5 এখান থেকে 1 দিয়ে দিলে এটা কত? 8 8 9 10 11 12 13 14 15 16 17। তাহলে 9, আবার 1 ধার শোধ করে দাও, 3 হয়ে যাবে।
3 3 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 8 গাঁট হচ্ছে, তাহলে 895 এটা করে দাও, তাহলে 895 মিলিলিটার। বোঝা গেছে? আর এটাও এক মানে 0 লিটার হয়ে গেল। তাহলে দেখো, তাহলে রাতে আমি কতটা জল খেয়েছি? অতএব রাতে এই জিরোটা দেওয়ার প্রয়োজনে 895 মিলিলিটার জল খেয়েছি। বোঝা গেছে? অসুবিধা নেই তো, করে নাও। দেখো ভালো করে দেখো, দেখো আমি এটা দেখো আমার আছে 3টেই মিলিলিটার আছে, যোগ দিয়ে আছে, তাই তো? তাহলে আমি এই গল্পটাতে এইভাবে লিখতে পারি। দেখো, চিড়িয়াখানা যাওয়ার সময় চিড়িয়াখানা যাওয়ার সময় আমার দিদি রীতা 780 মিলিলিটার জল নিল। তোমরা দেখো যে যার নাম লিখতে পারো, ঠিক আছে, অসুবিধা নেই। যে যার জল নিল, আমি নিলাম 840 মিলিলিটার জল এবং আমার বোন মিতা নিল 675 মিলিলিটার জল। তাহলে আমরা তিনজনে মোট কত জল নিলাম? তাহলে আমরা তিনজনে মোট কত জল নিলাম? বোঝা গেছে? তো দেখো, এটা আমরা যোগ করছি, তাহলে প্রত্যেকে মন দিয়ে দেখো। আমার দিদি নিয়েছে কত? 780 মিলিলিটার জল। আচ্ছা, আমি কত মিলিলিটার জল নিয়েছি? আমি নিয়েছি 840 মিলিলিটার জল। 840 মিলিলিটার জল। এবং আমার বোন মিতা নিয়েছে 675 মিলিলিটার জল। তাহলে এটা যোগ করে দাও প্রত্যেকে, দেখো কত হয়েছে। এটা 5, দেখো 7 একে 7 দুগুণে 14, আর 1 15, 15 15 16 17 18 19, 19 9, হাতে থাকে 1, 8 8 16, 16 16 17 18 19 20 21 22, 2 10 2 22 মিলিলিটার। তার মানে দেখো 2295 মিলিলিটার জল। তাহলে দেখো 1000 মানে সেটাকে আমরা কি বলি? লিটার বলি তো। 1000 মানে তো লিটার বলি।
তাহলে এটা কি হবে, 2 লিটার হয়ে যাবে। 2000 মানে 2 লিটার, তাই তো? তাহলে এটা আমরা কি লিখবো, অর্থাৎ আচ্ছা দেখো এটা ভালো করে লিখে দিচ্ছি, দেখো 2295 মিলিলিটার। আমরা উত্তরটাই লিখে দিচ্ছি এরপর, দেখো এই উত্তরের কাছেই ঠিক করে দিচ্ছি। এই 2295 মিলিলিটার মানে হচ্ছে 2 লিটার 295 মিলিলিটার হয়ে যায়, বুঝতে পেরেছো? কারণ দেখো আমরা কি জানি, একক, শতক, হাজার, একন, কিলোমিটার, হেক্টোমিটার, দেখো কিলোলিটার মানে কিলোলিটার, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, তাই তো? এটা বোঝাচ্ছে। তাহলে এটা আমি লিখে দিচ্ছি, দেখো এই যে 5 আছে, 5-এর 6 5, 9, দেখতে পেয়েছো? তারপরে দেখো 2, তারপরে দেখো এই 2, তাহলে কত হচ্ছে দেখো, 2 লিটার হচ্ছে কি, দেখো ঘুরে ফিরে লিটারের কাছে 2 চলে আসছে তো, তাহলে 2 লিটার 295 মিলিলিটার হবে। আমি এটা জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে নিলাম। দেখো আমি এটা যে উত্তর লিখবো, অতএব আমরা তিনজনে, অতএব আমরা তিনজনে মোট 2 লিটার 295 মিলিলিটার জল নিলাম। এটা তোমাদের অঙ্ক নয়, এটা জাস্ট বোঝানোর জন্য করলাম, এটাই মুছে দিচ্ছি। করে নাও, আমরা তিনজনে মোট 2 লিটার 295 মিলিলিটার জল নিলাম। হয়ে গেছে, করে নাও প্রত্যেকে তাড়াতাড়ি। অতএব আমরা তিনজনে মোট 2 লিটার 295 মিলিলিটার জল নিলাম। করে নাও, ঠিক করে নাও প্রত্যেকে। দেখো ভালো করে মন দিয়ে দেখো, রামবাবু বাজার থেকে, আমি লিখতে পারি, দেখো রামবাবু বাজার থেকে 5 লিটার দুধ নিলেন। রামবাবু বাজার থেকে 5 লিটার দুধ নিলেন। কিছুটা দুধ শ্যামবাবুকে দিলেন এবং বাড়িতে নিয়ে আসলেন, এবং বাড়িতে কিছু দুধ, আচ্ছা, রামবাবু বাজার থেকে 5 লিটার দুধ নিলেন, কিছুটা দুধ শ্যামবাবুকে দিয়ে বাড়িতে 3 লিটার 430 মিলিলিটার 3 লিটার 430 মিলিলিটার দুধ আনলেন। তাহলে তিনি কতটা দুধ শ্যামবাবুকে দিলেন? রামবাবু বাজার থেকে 5 লিটার দুধ নিলেন, কিছুটা দুধ শ্যামবাবুকে দিয়ে বাড়িতে 3 লিটার
430 মিলিলিটার দুধ আনলেন, তাহলে তিনি কতটা দুধ শ্যামবাবুকে দিলেন? তাহলে বাদ দিলেই পেয়ে যাবো কতটা দুধ শ্যামবাবুকে দিয়েছে, তাই তো? তাহলে দেখো 5, দেখে নাও, 5 লিটার, 5 লিটার 000 মিলিলিটার, আর এটা কত? 3 লিটার 430 মিলিলিটার। বোঝা গেছে? তাহলে দেখো আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি, তাহলে এটা 1 লিটার কমিয়ে নিচ্ছে, মানে এটা কত? 4 লিটার হয়ে যাবে। এখানে 1 লিটার দিয়ে দেবো, মানে কত? 1000 মিলিলিটার দিয়ে দিচ্ছি। বোঝা গেছে? তাহলে এবার বাদ দাও, বাদ দিলেই উত্তর পেয়ে যাবো আমরা প্রত্যেকে। তাহলে এটা কত হয়ে যাবে? 0 0 7, এক এক দিয়ে দাও, 5 5, এটা 5, তাহলে 570 মিলিলিটার। আচ্ছা, 1 লিটার। অতএব এখান থেকে করবো, তিনি 1 লিটার 570 মিলিলিটার দুধ শ্যামবাবুকে দিলেন। বোঝা গেছে? অসুবিধা নেই তো? ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে 5-এর দাগের অঙ্কটা দেখো, তোমরা প্রত্যেকে দেখো, এই অঙ্কটা দেখো প্রত্যেকে, এটা দেখো। এটা গল্প লিখতে হবে, তাহলে গল্প আমরা কিভাবে লিখবো? তাহলে আমি ধরছি আমার বাইকের ট্যাঙ্কে 2 লিটার 545 মিলিলিটার জল ছিল, তেল ছিল, পেট্রোল ছিল। আমি পাম্প থেকে আরো 2 লিটার 628 মিলিলিটার পেট্রোল ট্যাঙ্কে নিলাম। তাহলে এখন ট্যাঙ্কে কত লিটার কত মিলিলিটার পেট্রোল আছে? বোঝা গেছে? দেখো, তাহলে 2 লিটার 545 মিলিলিটার, এর সঙ্গে এটা যোগ করে দেবো, 2 লিটার 628 মিলিলিটার। হয়েছে? তাহলে যোগ দিয়ে দাও। দেখো, 8 8 9 10 11 12 13 13 3 হাতে থাকে 1, 4 আর 5 6 7, 6 আর 5 11 1 হাতে থাকে 1 5, তাহলে 5 লিটার 173 মিলিলিটার। বুঝেছো? তাহলে দেখো আমি উত্তর করবো, দেখো। অতএব এখন ট্যাঙ্কে 5 লিটার
173 মিলিলিটার পেট্রোল আছে। তো বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ঠিকঠাকভাবে করে নিও। ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। তো থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো।